তৌহিদ আফ্রিদি রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন। ইতিমধ্যেই সেই তথ্য নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তদন্ত প্রতিবেদনে দাবি করা হয় তৌহিদ ছাত্র আন্দোলনের বিরোধিতা করে ভিন্ন মতের ছাত্রদের হুমকি, অনুপ্রেরণা প্রদান এবং আন্দোলনের মর্জি উপেক্ষা করতেন। আদালতের কাছে তাকে আরও 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়, যদিও 5 দিন অনুমোদিত হয়েছে। তৌহিদ আফ্রিদি নাকি সে সময় সরকারের পক্ষে হয়ে কাজ করতেন এবং সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অর্থ লোভ দেখিয়ে সরকারের পক্ষে কথা বলতে বলেন। এছাড়াও তৌহিদ আফ্রিদি সম্পর্কে অনেক অপকর্ম প্রকাশ করেছেন তারই সহকর্মীরা। তবে তার সহকর্মী রাহি গণমাধ্যমে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন। তিনি বলেন, মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এই কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হেতু যেটা বলে আমরা তো ভয় পাই। তৌহিদ আফ্রিদির সাথে তার এখন কোনো যোগাযোগ নেই, তবে তৌহিদ আফ্রিদির কারণে তিনি নানান ধরনের হয়রানির শিকার হয়েছেন। তৌহিদ আফ্রিদি তাকে প্রহারও করতেন বলে তিনি সেই ভিডিও বার্তায় বলেছেন। তার বেল্টে বাড়ি আমার থেকে শিখে ওখানে তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। ইতিমধ্যেই মুনিয়া এবং তৌহিদ আফ্রিদির একটি ফোনালাপ ফাঁস হয়েছে গণমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে মুনিয়ার সাথে তৌহিদ আফ্রিদির একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তার বাসায় তিনি যাচ্ছেন। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে? তুমি টেনশনে আছো কোনো কিছু? আমি চলে যাবো। মাইক খাবা উপরে কয়তলায়? দর্শক, তৌহিদ আফ্রিদি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।